ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং সিং 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 কমলে কমলালয় প্রসূত প্রসূত সিংহং মহালক্ষ্মী নমঃ। ওং লিং আধাশক্তি তারায় পিথ্যাং নমঃ। ওং কিংকাল্যই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। তার আগে বলে নিই হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে আপনিও ভালো থাকবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আজকের দিনে কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট কিন্তু করবেন অবশ্যই। আজকের দিনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, শুভ দিনে শুভকর্ম ভালো হবে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6:17 এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 5:04। জোয়ার থাকছে গঙ্গা নদীতে, অর্থাৎ কলকাতার টাইম অনুযায়ী সকালবেলা 4টে, ভোরবেলায় 4:45 এবং বিকালবেলা 5টাতে থাকছে হচ্ছে গিয়ে জোয়ার। আর ভাটা থাকবে সকালবেলা 11:15 এবং রাত্রিবেলা 11:30। আজকের দিনে শুভ যাত্রা হতে যাচ্ছে উত্তর দিক এবং পূর্ব ও পশ্চিম দিক। দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার থাকছে, তাই জ্ঞান অর্জনের দিন। শিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। দান ধ্যান আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অতিরিক্ত ভোগবিলাস করতে যাবেন না। অহংকার এবং অলসতা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে ত্রয়োদশী তিথি থাকছে 10:22 পর্যন্ত। ধর্মীয় অনুষ্ঠান, পূজা, উপবাস, দান, পুণ্যকর্ম, ভক্তিমূলক কাজকর্মের ক্ষেত্রে শুভ, তবে অতিরিক্ত ভোগবিলাস এবং ঝগড়া এড়ানো উচিত। চতুর্দশী এরপরে থাকছে, তো শিব পূজা করতে পারেন, তন্ত্র সাধনা করতে পারেন। আধ্যাত্মিক অনুশীলন এবং গুরু সেবার ক্ষেত্রে ভালো হবে। ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করা থেকে এড়িয়ে চললে ভালো হবে। শুভ যোগ থাকছে আজকের দিনটায় 5:12 পর্যন্ত, তাই এটা শুভত্ব বৃদ্ধি করে। ধর্মীয় কাজ, সামাজিক কাজ, ব্যবসা এবং পরিবারের কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শুক্লযজ্ঞ এরপরে পড়বে, সেক্ষেত্রে সৃজনশীলতার কাজ, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত এবং প্রেম ও আনন্দের জন্য বিশেষভাবে শুভ, তবে অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকলে ভালো হবে। গৌরবকরণ থাকছে আজকে দুপুরবেলা 12:05 পর্যন্ত। ভ্রমণ, ব্যবসা এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ। তৈতিলকরণের পরে শুরু হবে 10:22 পর পর্যন্ত থাকবে রাত্রিবেলা, সেক্ষেত্রে স্থায়ী কাজ, চুক্তি, নির্মাণ শিল্প ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়া, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রসর হওয়ার ক্ষেত্রে ভালো। এরপরে গড়করণ শুরু হবে, তো সেক্ষেত্রে গুরুজনের সেবা, ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে শুভ। রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাত্রি 10:48 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, সমৃদ্ধি, সৌন্দর্য, প্রেম, শিল্পকলা, ব্যবসা এবং ভোগবিলাসের ক্ষেত্রে শুভ, তবে অতিরিক্ত আসক্তি এড়ানোর দরকার আছে। মৃগশিরা এরপরে শুরু হতে যাচ্ছে। ভ্রমণ, অনুসন্ধান কাজ এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এবং নতুন অভিজ্ঞতা লাভের জন্য বিশেষভাবে শুভ হতে যাচ্ছে, তবে অস্থিরতা থাকবে, দ্বিধাদ্বন্দ্ব এড়ানোর দরকার আছে। আজকের দিনে অত্যন্ত শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ মুহূর্ত থাকছে 4:31 থেকে 5:24 পর্যন্ত ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত 11:19 থেকে 12:02 পর্যন্ত। অমৃতকাল থাকছে 7:57 থেকে 9:23 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:28 থেকে 2:11 পর্যন্ত। রবিযোগ থাকছে আজকের দিনে রাত্রিবেলা 10:48 থেকে 6:17 পর্যন্ত সময়। অমৃত যোগ থাকছে 6:17 থেকে 6:43 পর্যন্ত সকালবেলা এবং 1:28 থেকে 2:54 পর্যন্ত দুপুরবেলা এবং 5:57 বিকালবেলা থেকে রাত্রিবেলা 9:28 পর্যন্ত এবং মাঝরাত্রি 12:07 থেকে 3:38 পর্যন্ত। এছাড়া ভোররাত্রিতে 4:31 থেকে 6:17 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। শুভ উদ্যোগ গ্রহণ করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে আজকের দিনে রাহুকাল থাকছে 1:01 থেকে 2:22 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া রাহুকাল থাকছে, গুলিককাল থাকছে 8:58 সকালবেলা থেকে 10:19 পর্যন্ত সকালবেলা। একদম কোনোরকমভাবে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, আর কোনো ডিট সাইন করতে যাবেন না। যমগণ্ড থাকছে 6:17 থেকে 7:38 পর্যন্ত। যারা অসুস্থ আছেন একটু সতর্ক থাকবেন, আর র্যাশ ড্রাইভিং করতে যাবেন না।
দুর্মুহূর্ত থাকছে 9:52 থেকে 10:57 পর্যন্ত সকালবেলা এবং 2:11 থেকে 2:54 পর্যন্ত। এই সময়টাতে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না। তাহলে কি বাড়ির বাইরে বেরোতে পারবেন না? বেরোতে পারবেন, কিন্তু ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবেন না। আচ্ছা, কালবেলা থাকছে আজকে 2:22 থেকে 3:43 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এরপরই কালবেলা বারবেলা শুরু হয়ে যাবে 3:43 থেকে 5:04 পর্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 11:44 থেকে 1:19 পর্যন্ত। এই সময়টা ভীষণ সাবধান থাকবেন। এই সময় প্রেম নিবেদন বা কাম করার ক্ষেত্রে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।